عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদের নেক আমলি এই দুরূদের নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल औला बेकमाली अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल औला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা illallah, লা ইলাহা illallah, লা ইলাহা illallah, la ilaha 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 illallah. লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য একেবারে ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, স্বাভাবিকভাবে আমাদের দেশে রাতের বেলায় যখন মাহফিলে মানুষ হতে চায় না, ঠিক সেই সময়েও কর্মব্যস্ত কর্মমুখর একটি দিন সামনে রেখে সকল কাজ পেছনে ফেলে যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হক ভুইয়া। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ধ্বজনগর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন তরুণ তেজস্বী বক্তা আমার প্রিয় ভাই দীনী ভাই হযরত মৌলানা আনিসুর রহমান সাইফি সাহেব কো হুজুরে, হ্যাঁ, দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম উপস্থিত হয়েছেন। নাগাইশ দরবার শরীফ কসবা উপজেলার প্রতিনিধি জনাব মোহাম্মদ কাশেদুল হক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক যার বাড়ির সামনে কিছুদিন আগে আমি মাহফিল করে এসেছি, আমার হৃদয়ের কাছের মানুষ, আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা দীন ইসলাম সিদ্দিকী সাহেব, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা পড়তে বলি আপনারা অনেকেই হয়তো আগে আমার ওয়াজ শুনেছেন, ইউটিউবের সুবাদে সবাই শুনেছেন, সরাসরি আমার ওয়াজ শুনেন নাই, মানে আমার সামনে বসে এমন কে কে আছেন দেখে হাত তোলেন। মানে আমার ওয়াজ শুনেন নাই কোনোদিন, কথা বুঝেন নাই, মানে সামনাসামনি শুনেন নাই। কারা 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 নামান নামান বুঝছি, অত ইউটিউবে ওগুলো শুনছেন। এই ভলান্টিয়ার যারা এই বেস লাগাইয়া খালি ঘুরলে সত্য না, তোমরা সামনে দিয়ে বিছনা দেওয়ার ব্যবস্থা করো, আর সুইটটা সেটটা যেন বাসি না বাজায় এটা খেয়াল রাখো। ফইলা ফইলা বুঝাইয়া কইও, কথা না শুনলে উন্নতন করো। সামনে বিছানা দাও তাড়াতাড়ি, আর নইলে যারা পাঞ্জাবি আছে পাঞ্জাবি খুলে বিছাই দাও। ভলান্টিয়ার হইয়া সাজ্জা সুজ্জা বইয়া দিছে। হ্যাঁ, এটা ফোর, এটা আমি বুঝাম, আর একজনের জায়গা নাই, এখন খালি আমারই তুলনের বাইরে রয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসেন, এই প্যান্ডেলটা খুলে দেন। এই মাহফিলটা কবে? 30 তারিখ আপনার মাহফিল হয়। 30 কয় তারিখ? 30 তারিখ। এটা কোন জায়গা? কাশীপুর। কবে? 30 এই মাসের 30 তারিখ। আর যদি 1 তারিখ মাই দিয়ে 28 দিন, এর পরের দিনে হ্যাঁ যাবেন গা কইছি। এখন এটা খুলে লো, যেটা তোমরা একটু লটকাইয়া হনাই বেটা আমি কইয়ে দিছি একবারে। এই বেড়াটা খুলেন, পর্দাটা খুলে দেন। এই ভলান্টিয়ার যারা আছেন তাড়াতাড়ি পর্দা খুলেন। এই 30 তারিখ মাহফিলটা ভালো করে মনে রেখে কিন্তু খুলে লাইতেছে বললাম। সুন্দর হয়েছে। 30 তারিখ কইয়া দিছি। কখন ওইটা? কাশীপুর। লগে নি আপনারা কাছে সবাই যাবেন না? নাও এবার পর্দাটা খুলো, বাতাস পাস হোক। এখন রোদের প্রকোপটা কমে গেছে, কমছে না? আমি যখন ঢুকছিলাম তখন যেরকম আছিল, এই পর্দাটা নিয়ে হ্যান্ড দিয়ে বিছাও, এটা নিয়ে ওই পশ্চিম দিয়ে বিছাও নিয়ে। আর হুন্ডার দোকান ডাকা ওইটি সকলের মিল্লা, আমি মনে হচ্ছে কেউ ওইটি দোকান দিছে। তাই মনে করছে কি তারে এত হুন্ডাইলো করতে। আরো আছে তো হ্যান্ড একটা দোকান আছে হুন্ডার। হ্যাঁ, হুন্ডাটি সরান, সাইডের হুন্ডাগুলো সরাই দেন, আর বেড়ার কাপড়টা সামনে নিয়ে দিয়ে দেন। আর আপনাদের সামনে যদি মনে করেন আপনি আগ বাইলে আরেকজন বইতেও পারবো, যদি জায়গাটা লইয়া লাভ নাই, আরেকবার ফিলুইয়া ফানা করেন না, ফিলুইয়া ফানা করেন না। আফগান আফগান এই ফ্যাট ফুট লইয়া লড়ো। হ্যাঁ থাক, সরষে ঠিক। হ্যাঁ, বাচ্চাদেরকে সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে দিয়েন না। আমার মা বোনেরা যারা মাহফিলে আছেন হাঁটাহাঁটি করেন না মাটি দিয়া। বাচ্চা কাচ্চা আনন্দ ফুর্তি পরে, আসরের পরে টাইম দেওয়া হইব। হ্যাঁ, বাচ্চারা দৌড়বো আসরের পরে। হ্যাঁ, তোমরা দৌড়নের টাইম দেওয়া হইব পরে। যে ঠিক করো, মাইকের তার ছিললে ঠিক করো। আস্তে 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 আস্তে, তাড়াহুড়া নাই। এই পর্দাগুলো খুললা নিয়ে এগুলো বিছাই দেন। মাশাআল্লাহ, আমি এই বছর দিনে প্রায় প্রতিদিনই মাহফিল করছি। গত বছর গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি দিনের বেলা, বাদ জোহর। আজকে আছে এখনো দিনও না, রাত্রে যাব কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া। কাউতলি, কাউতলি ছিলেন না? কাউতলি আর কি, গত রাত্রে আগের রাত্রে ছবি ফুটছিল। মাশাআল্লাহ, মনে রাখছে, ওনার ব্রেইন ভালো। গত রাত্রে আগের রাত্রে ছবি ফুটছিল, রাত্রে দিনে ছিল আকসিনা, মাগরিবের পরে ছিল কোনাগাড়া।
গত পরশু দিন ছিল 3টা, গতকালকে 2টা, আজও 2টা, আগামীকালকেও 2টা, চলছে আর কি। মারহাবা করেন, সবাই দোয়া করেন, কোন আমিন। সুস্থ না থাকলে কি করুন যাব, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এখন বিছানা দিছে, যারা দাঁড়াই রয়েছেন বয়ালান বন, অনেক মোটা মানুষ আছে, খেরাতে ফুটে গেলে যার উফরে পড়বেন তার অবস্থা খাই, তারা বইয়া লাইলে ভালো হইব, কেউ উফরে আর ফলন লাগতো না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এই মেয়েরা, এই মেয়েদেরকে মাটি দিয়ে এভাবে হাঁটে কেন মেয়েরা? সাইকেল চালাইতেছে মাঠের ভিতরে, হোক সাইকেল চালানোর সময় ধুলাবালি উঠতে আছে, মানুষ কষ্ট পাইতেছে, এগুলো সরাও, পুরো মাঠটা খালি করো। আরো বিছনা টিছনা থাকলে আরো লোক আরো আইতে আছে, আমার লোকে কত হয়েছে। মারহাবা কর। ইন্ডিয়াতে আইসেন কারা কারা দিয়ে হাত তুলেন। ইন্ডিয়া বেড়ারে গুলতে কারা কারা আইসে, আপনি একলা আইসেন কিনতে নাম ধরে কত ইচ্ছা দিলে কিতে করবে, কজন লোক লই আইবেন না যেন কন্যা তো না পারে, একলা ইয়া বইয়া রয়েছে। ডাইনেও আছে, আচ্ছা মাশাআল্লাহ, বুঝ করে আউন লাগে না, লগে 2-4 জন আনন্দ লাগে না। মাশাআল্লাহ। যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন, কারো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে, এটা একটু দয়া করে খেয়াল রাখেন। যাদের মোবাইল আছে মোবাইল বন্ধ করেন। আপনাদের ওয়াজটা অত্যন্ত প্রাণবন্ত মনে হয়েছে আমার, যে হলো সুবহানাল্লাহ কোন লাগে, এটা আপনার অভ্যাস আছে না? আচ্ছা আমরা কয়টা রিহার্সাল দেই, হ্যাঁ কোন সুবহানাল্লাহ কইছে, আওয়াজ দেখাইলাম নদী, কোন সুবহানাল্লাহ, আর পারেন না জুড়ে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লাইট গুলো বন্ধ করেন, যারা রেকর্ড করছেন লাইট গুলো বন্ধ করে দেন। লাইট রেকর্ড করতে পারবেন সমস্যা নাই, কিন্তু লাইট গুলো বন্ধ করবেন। আমিন কোন, জোরে কোন, আরো জোরে। আমি খুব খুশি হয়েছি আপনাদের আয়োজন দেখে, मैं बहुत खुश है, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবকে মজুরি বাকি গেছে ভাই, আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কর। মাশাআল্লাহ। আনিসুর রহমান সাহেবকে বাকি গেছে, পড়ে গেলেন আপনি, মাশাআল্লাহ। আমরা আর একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, যেহেতু আসরের নামাজ আমাদের সামনে আছে। প্রয়োজনে আজকে আসরের নামাজ ওয়াজের পরে একটু দেরি করে হবে, সমস্যা আছে? টাইমের ভিতরে আমরা পড়াম, একটু দেরি হইতে পারে। মাহফিল শেষ হওয়ার আগে কোনো মসজিদে যেন আজান না দেয়, এটা একটু খেয়াল রাখবেন। আপনারা এলাকার মেম্বার যারা আছেন, সভাপতি ইমাম সাহেব হয় নাকি, আপনারা প্রয়োজন আজকে 10 মিনিট পরে আজান হবে, সমস্যা নেই তো কোনো? হুজুর কি সমস্যা আছে? না সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন ফলাফাইনের আবদার একটু বাড়াইয়া ওয়াজ করণের লেগে শুরুতেই আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। এই ধ্বজনগর গ্রামে আমি কখনো আর আসি নাই। আমি শুনছি এখানে একটা গ্রাম আছে, এত সুন্দর একটা গ্রাম আছে, এটা আমার জানা ছিল না। আমি আমার আদরের সজীব, যার ঘরে আমার খাওয়া দাওয়ার আয়োজন করছে, তে আমার বেশি পাগল। এই সজীব রে কইছি যে আমি মাইদে মাইদে এমন আছে, তোমরা নিরালাইয়া কতক্ষণ ঘুমাই লইতাম পারি, কারণ ডাক দেও না নাই, নিরাল দো একটা কান্দার সুবিধাওয়ালা। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমার খুব পছন্দ হয়েছে, আপনারা সবাই আসছেন, অনুকূল একটা পরিবেশ দান করে দেন, আর আমি চেষ্টা করি কতক্ষণ কথা বলা যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য যেহেতু আলাদা প্যান্ডেল করা হয়েছে, আপনারা প্যান্ডেলের ভিতরে থাকেন, হাঁটাহাঁটি করেন না, কারণ এই মাহফিল শূন্য যেই সোয়াব আপনারা যদি অন্য বেড়াইতে দেখে খেলায় তৈলে আসতে বেশি গোনা,
তো সুতরাং সোয়াব কামাই করতে না গিয়া যদি গোনা লইয়া যাওয়ার লাগে, মাছ ধরতে গিয়া হিং মাছের গাই খাইয়া একটাও না লইয়া যে ফলে হইব গেছিল মাছ ধরতো গিয়া সে রাত দিছে পরে হিং মাছের গাই দিছে তে এটা লইয়া বাইতাইয়া পড়ছে, ডুলাটাও খালি তেও খালি, ফাওয়ের থেকে গাইটা খাইয়া আইছে আর কি। তা আমার মা বোনেরা যারা আইসেন যায় কুদুর সোয়াব নিতে নাইছেন, আইয়া যদি হিং মাছের গাই খাইয়া যায় কেমন লাগে তো আল্লাহ বলু কি, বরঞ্চ কম হোক বেশি হোক কিছু সোয়াব লইয়া যাইয়েন, গোনা লইয়া যাওয়ার দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মাঠের ভিতরে বাচ্চাদেরকে দৌড়াইতে দিয়েন না, খেলতামাশা করতে দিয়েন না, বালু উড়ে এটা মানুষের ক্ষতি হয়। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আর জোরে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করবো কার? শুধু আমার দিকে তাকাই থাকবেন এই যে যুবকেরা, আমার কলিজার টুকরারা, আমার ছোট্ট সোনামণিরা, সবাই আমার দিকে তাকাই থাকবা। এদিক সেদিক তাকাইলে আমার ওয়াজের ব্যাঘাত হয়। সভাপতির চেয়ারটা আর একটু ঘুরান, কোন ইচ্ছা করেন তো হইলে আমার ফের চাইতে আপনার সুবিধা হইব। মাশাআল্লাহ, হ্যাঁ এখন সে হইছে না? সে হইছে, হ্যাঁ। কারণ এর আগে কিছুদিন আগে আমি গেছিলাম 14 গ্রাম মাহফিল। কি গ্রাম? 14 গ্রাম মাহফিল। যে আমার লোক এক চেয়ারম্যানে বইছে, চাইছে তো পশ্চিম ফেল ফিরা বইছে, এবার বইয়া সেটা চাইয়া রয়েছে আমার ফেল দহিন ফেল। মাহফিল যখন শেষ হয়েছে এবার আডে পশ্চিম ফেল চাইয়া থাকে দহিন ফেল। আমি কি তার এরকম কেড়ে পরে জিজ্ঞাসা কি তো কতজন অনেকক্ষণ চাইয়া রয়েছি যে ফিক্সড হইয়া গেছি। আমি কই এবার আর দহিন উত্তর দিয়ে নিয়ে আমারে বোয়া। তো পরে এবার আর উত্তর দিয়ে নিয়ে আমারে বোয়াইছে। এবার এখন এই চাইয়া রয়েছে উত্তর ফাইল, মাহফিল হুমতে আছে আমার ফাইল চাইয়া। কখন যখন আডে পশ্চিম ফাইল চাইয়া থাকে উত্তর ফাইল। বিপদ এনে পড়লাম বরাবর বোয়া। পরে 3 বার থেরাপি দিয়া গার মার সোজা করে রাখিয়েছি। কি হল আমার তো পরে সোজা হয়েছে। তো সভাপতি সব ঘুরে বলে কোন চইয়া আমার দিকে ফিরাবন কড মাশাআল্লাহ। তাইলে ওনার আর কষ্ট, মুরব্বী মানুষ তো উনি কোনো ফরসি ফেল ফিরে ওয়াজ ধরতে পারতো না। আমি যখন ওয়াজ শুরু করা উনি আমার ফেল চাইয়া থাকুন লাগবো, মনে চাউক আর না চাউক উপায় নাই। আমার ফেল চাইয়া থাকুন ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনারা যারা আছেন সবাই খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে করতেন না? এই শুকরিয়া আদায় করলে কি লস না লাভ? কয়েকটা লাভের কথা ন্যায্য কয়াম। হ্যাঁ, 1 নম্বর লাভ হইল যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ইমাম সাহেব আমার দিকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর ওয়াদা এই নিয়ামত আমি আরো বাড়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন। ভিডিও ভাই আপনি নিচে বলছে একটা সরানো হেনতে, আর এটা কোনো লাড়ন যাইতো না যে ফিক্সড করছেন মাইকে মাইকে ঘুরাইয়েন না। হ্যাঁ, এই বড় এই শুনেন, এটা ঘুরাইয়েন না, এটা শুধু আমার দিকে দিয়া রাখবেন, কোনো লাড়া ছাড়া নাই। ওয়াজ শেষ হইলে আপনি কামলা লেটারে লইয়া আপনি বেড়াইয়া ঘুরেন, কিন্তু ওহন ঘুরান যেত না। ঘুরাইলে মাহফিল বেড়াইয়া ঘুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলে লাভ কি একটা না কয়েকটা? 1 নম্বরে হইলো যেইটা পাই আপনি শুকরিয়া আদায় করছেন এটা আল্লাহ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসে 2 নম্বরে শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহর নবী কয় কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, যত দূর তোমার 2 চোখ যাক আর না যাক,
এই যে বিশাল খালি জায়গাটা, এটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি যে কইলাম আমার দিকে চাইয়া থাকেন, আমি যে বললাম আমার দিকে তাকাই থাকেন, আমার দিকে তাকাই থাকলো একটা লাভ আছে, ফাও ফাও না, আমার দাম বেড়ে যাবে তা না, সম্মান বাড়বে আপনাদের, সওয়াব দিয়া আমল নামা ভরপুর হয়ে যাবে। বলে কেমনে? আল্লাহর নবী কয়, চারটা জিনিসের দিকে যদি মানুষ তাকাই থাকে, কয়টা? কয়টা? কোনো দোয়া পড়া লাগবে না, কোনো খতম পড়া লাগবে না, কোনো ওজিফা আদায় করা লাগবে না, কোনো জিকির আজকার করা লাগবে না, নফল নামাজ পড়া লাগবে না, কোরআন তেলাওয়াত করা লাগবে না, শুধু চারটা জিনিসের দিকে তাকাই থাকবা। কয়টা? কয়টা? শুধু এই ছেলেটা জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার, আর জন্য বলা না লাগে, আমার দিকে চাইয়া থাকবা। বুঝতেছ? কথা বলতে পারে না, শুধু এদিকে। হ্যাঁ, আমি জোরে কন, আর জোরে। চারটা জিনিসের দিকে কোন বান্দা যদি তাকাই থাকে, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। পাড়া কি নিয়ামত এটা, কোন নবীর উম্মত রে আল্লাহ এই নিয়ামত দিছে না। এই চারটা জিনিসের দিকে শুধু তাকাই থাকবেন। এক নাম্বার, আপনি হজ করতে গেছেন, করছেন না? হজ করতে গেছেন, হজের সকল কাজ শেষ, তাওয়াফ, সাই, আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, কঙ্কর নিক্ষেপ, মাথা কামানো, হলক, সব কিছু তোমার শেষ, হজের সব কাজ শেষ। তুমি আবার কাবা ঘরটার চতুর্দিক দিয়া যেই বড় বিল্ডিংটা আছে, এটারে কয় হেরেম শরীফ। এই হেরেম শরীফের ভিতরে বইসা অথবা শুইয়া, কাইতইয়া অথবা সিটইয়া, হেলান দিয়া অথবা সোজা হইয়া তুমি যদি কাবা ঘরটার দিকে তাকাই থাকো, কিচ্ছু পড়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু কাবা ঘরটার দিকে তাকাই থাকবা। যতক্ষণ তুমি কাবা ঘরটার দিকে তাকাই থাকবা, ততক্ষণ তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। চিন্তা করছেন? আপনি শুধু চাইয়া থাকবেন, শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিকে তাকাইলে না সওয়াব গেল কড়া, রইল কড়া। দুই নাম্বার, তুমি কোরআন শরীফ পড়তে পারো না। ছোটবেলা তোমার আম্মা তোমারে কত মেহনত করেছে, সকালবেলা ঘুমেতে ডাক দিয়া তুলে দিছে, আব্বার নামাজের লুঙ্গিটা, তখন আমরা গরিব আসলাম, এত ধনী আসলাম না। এখন তো শীতের কাপড়ের অভাব নাই। এমন একটা দিন গেছে, মুরব্বীরা জিগাইও, 3 বেলা ভাত খাইতো বাংলার মানুষ, ভাত পায় নাই, ঠিক কিনা? কত কষ্ট করছে, ফসল টসল মারি গেছে, এত ফসল হয়েছে না, ইরিজান আসিল না, অনেক মেহনত করে চলছে। সুইটা চারটেও আসিল বেশি, 10 জন 12 জন, বড় ড্যাগের ভিতরে ভাত রান্ধন লাগছে, খাইতে বইছে পরে ওরড়ি দিয়া তলাত লাগাই নিছে কতক্ষণের ভিতরে। এবার দিছে সুইটা তো না খাইয়া রহম লাগছে। এইরকম দিন গেছে, তখন তো সুইটা চারটা কম, মাশাআল্লাহ ইতান বিদেশ গেছে, টেহা পয়সা কামাই কইরা ফাড়া, তখন তো বোধহয় ভাত খায় না,
আমরা যে তারা বিদেশ গেছে যার 4-5 ফুট বিদেশ আছে হেবারে তো হুদা ভাত খায় না হেবারে সহালে ঘুমেতে উঠিয়া চুল টুল আশ্রাইয়া সাজ্জা সুজ্জা গিয়া চা স্টল বয় কলা বন চা এই খাইয়া জুহরের টাইমে বাইতেছে কোনো মতে ডুব দিয়া গোসল করিয়া আবার চুল উঠে ফেল ফিরাইয়া আবার গিয়া চা স্টল বইছে রাইতের 12টা 11টা পর্যন্ত চা খাইয়া আইতে জিগেছে বিল কত রে কয়টা হয়েছে চা 37 কাপ 39 কাপ সার চা চা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে শরীরের রক্তটা বেড়াইয়া চা বানাই দিয়েছে সেদিন উষ্টা খাইছিল রক্ত বাড়ায় না চা বাড়ায় বিদেশ থেকে আবার আলগা করে 2000 টাকা বাড়াইছে আব্বা কি আপনি মিলে খেত খুবা আম্মা দি করলো আপনি মিলে খেত খুবার আলসন এটা বাদ খালি চা খাইবেন আলগা করে 2000 টাকা বাড়াইছি এইটা করে আপনার বেড়াইত্রী রে এই ফলাফেনি মিললে আরো নষ্ট করছে ঠিক কিনা কম হুদুদি আমরা তারা 250 কেজি টেয়ার ফেস খাওয়ান লাগে না জীবনে আমরা তারা যারা এই দজনগর কও জয়পুর কও আমরা নাগাইশের তারা কসবার তারা বাউনফাড়ার তারা জীবনে ফেজ রোন কিনা খাইছে না সারা সাবডিটি কুবাইয়া ফেজ রোন মোজ ধন্যের কথা এটি হালাই রাখছে এরপরে গিয়ে ফেসাইয়া এই রোন ওই হোয়ারের ভিতরে তীরের লগে রুয়ার লগে বান্ধা রাখছে হ্যাঁ নাইমা খাইছে নামাইয়া খাইছে ফেজ শহীদ তলে হতাই রাখছে গেরা বেড়াইয়া বসে খাইয়া শেষ করতে পারছে না আর ওখানে আমরা তারা চা খাওয়ার নিচ্ছে ইন্ডিয়ার তারা কয় ফাইসি বালা খাইয়া লও 250 কেজি কত কেজি কত তো তুমি বেচলে বেচবা না বেচলে নাই তোমার যদি কিনে না লাগতো তোমার ফেসটি যদি তুমি ওয়াইতে পারতা তোমার রৌন্ডে যদি তুমি ওয়াইতে পারতা সারা সাবজেক্টই পড়ে রয়েছে আমরা তো অনেক দেশও গেছি সব জায়গায় বাংলাদেশের মতো এত মজার দেশ গোসা দিয়ে হালাই রাখলে ইউর সাইরা দেয় আর সৌদি আরব গিয়া দেখছি একটা গাছের গোড়া সরকার একটা ট্যাপ ফিট করে রাখছে একটা ট্যাপ ফিট করে রাখছে এরপরেও গাছটা পিহাইতে খবর হয় আর আমরা তারা গোসা দিয়ে মেয়ে গেছে বলে গোসা দিয়ে লাগাই আইসো ডালা কাটতে পুলান যায় না ঠিক কিনা কও ভেন্ডি করি গাছ লাগাইছে তো জনগর ডালা গেছে গা জয়ফুল তখন আমরা তারা আসাইলে হইয়া ফেস কটা ফেসও লাগায় না কটা রৌনও লাগায় না এবারের মতো বেড়ারা রতে গতে যেহেতু ওখানে শরীরটা ভালো আছে সকাল বিকাল 1 ঘন্টা করে খেত কাম করলে সমস্যা নাকি তো আমার কম লাগে না এবারে মিললে কতটা সকলে হতো বিকাল বেলা সকাল বেলা যখন শরীরটা ভালো লাগে খারাপ লাগলে উঠতে থাকবো যখন শরীরটা ভালো লাগে একটা নিরি কাছে দিয়ে নিরাইলো ঢোকা কাছে একটা আত থাকলো সুন্দর করে কটা জন্য কথা বানিয়ে রাখলো হলো এরপরে কটা ফেস লাগাই রাখলো লোন লাগাই রাখলো কষা মুচ লাগাই রাখলো আমরা তারা এইটা পাইতা না বুড়া বেড়াইতে বইয়া লাগছে চাষটলা ফলো ফাইনে বইয়া লাগছে মোবাইল লইয়া আর বেরিয়েছে স্টার্ট বলছে জি বাংলা লইয়া ঠান্ডা ফুলে মরবা যাই আগে লাকড়ির চুলে আসছিল হেডিও না গ্যাস কিও কারবারটা কিতা আমরা এখন আবার গ্যাস দোকানদার আছে আবার আছে যে নাইয়া সিফা দিয়া লইছে যেমনি গ্যাসের বিরুদ্ধে ওয়াজ করতেছে দোকানটা তো ভেঙে লইলেও পারি কেন কুদ্দুর চিন্তা করে নো কুদ্দুর চিন্তা করে আমরা লইয়া কাফের বেদিনেরা তামাশা করতে আছে হেতারা মেহনত করে কুলাইতে পারে না সারাটা দিন কাম করে দোকান খাইতে একটা বন রুটিয়ে লইয়া ইয়ে বনটা খাইয়া পানি খাইয়া হইতালা তারা খানার পিছিয়ে অত টাইম দেয় না রান্নার পিছিয়ে অত টাইম দেয় না তারা মেহনত করিয়া খায় তারা যদি আমরা তো সব ফেস পাড়াইতে পারে আমরা তারাতে আমরা খালি কইটা খায়াম এইটুকু আমরা ফাললাম না কিন্তু ইন্ডিয়ার ফেল চাইয়া তারা ফেস করবো আমরা তারা খাইবো কেন এত নাদান কেনে এত নাদান না মুরব্বী আব্বারা
মনে কষ্ট নিয়েন না বলে এবার আনছিলাম ওয়াজের লইয়া এবার আমরা কামড় লাগাই দিয়ে গেছে মনে কষ্ট নিয়েন না শরীরটা ভালো থাকবো ডায়াবেটিস হইতো না হাই প্রেশার হইতো না কোলেস্টেরল হইতো না কাম করবেন সকাল বিকাল যতক্ষণ ভাল লাগে এই সাড়ে সাবডিটির মধ্যে কটা দৈন্য ভাতা বানাই রাখবেন কটা মূলার দ্বারা লাগাই রাখবেন কটা মাছ ধরে হুটকি দিয়ে রাখবেন মূলার দ্বারা হুটকি দিয়া সরষলাইয়া খাইয়া সুইরা লাইবেন দেখবেন তখন তো খাইতেন পারেন না বমি বমি ভাবইয়া থাকে খাইবেন কেমনে চা খাইয়া না বেশি বেশি ভিতরটা মানে কর ফড়াই লইছে ভিতরটা ভাতও খাইতে পারে না বুড়ে বেড়াইতে এই এক চিমটি ভাত লইয়া খায় আগের তারা দেখছে 2.5 কেজি খাইয়া এই ভাত দিয়ে তরকারি আনতে গেছে আইয়া দেহে ভাত নাই তরকারি লই আইছে আইয়া দেহে ভাত আনতে গেছে আইয়া দেহে তরকারি দেখা টান ফড়াই নিছে তখন খাইতেও পারে না ফলা হয়তো খাইতে পারে না আমি হোটেলে বই একদিন খাইতে আসি লগে এক ফলা বইয়া বইয়া সোহের পানি পড়তে আছে আমার হুজুর আপনি দি মাশাআল্লাহ সুন্দর খাইতেন পারেন আমার দি খানা তো রুচি হয় না আমি ঘুমের তোর কোন সময় কই মাত্র উঠতে আইছি দিনের বাজে 2:30 আমি তোর খিদা লাগবো তুই যদি এই সকালবেলা উঠা সারা সাবডি কুবাইতি একটা দৌড় দিয়া তোদের ব্যায়াম করতি 250 বুক ডন দিতি তুই খাইতিলে খাইলি নোর প্লেটটা বেড়াইয়া ভাঙ্গা দিয়া ভিতরে ঢুকাই দিলি হতো ভাইও খোদা নামাজের নাম ইসলাম না রোজা রোজার নাম ইসলাম না জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সবটাই ইসলাম ঠিক কিনা আল্লাহ কয় ফান্তাশিরু ফিল আরদ নামাজ শেষ হইছে জমিনে ছড়াই যাও গিয়া কৃষি কাজ করো গাছ লাগাও কত পাহাড়ের সিফাত গাছ জায়গা ফুটা রয়েছে লাগাই দে রাস্তার কান্তার জায়গা ফুটা রয়েছে লাগাই দে কেড়ায় খাইবো এই চিন্তা দরকার নাই গাছ লাগাই দে তুইও খাইবি তুই হাতে খাইবো ফল চুরি করিয়া তুই খাইবি অক্সিজেন ঠিক না কর 1 ইঞ্চি জায়গা খালি রাখবেন না সারা সাবডি খালি রাখবেন না ফহিরের গাতা টাতার মধ্যে কয়টা তেলাপিয়া মাছ হালাই রাখবেন আর হালাল লাগে না তেলাপিয়াতে তেলাপিয়া হুদু দিয়ে হয় আমিন কর মুসলমান মন দিয়ে শুনো রে বাপ কয় দিকে তাকাইলে সওয়াব সচেতন শ্রোতা কয় দিকে না কথা কইেন আপনি সভাপতি কথা কোন যাবে অনুমতি দেওয়া হইল হ্যাঁ কয় দিকে 4টা দিকে তাকাইলে সওয়াব 1 নম্বরে কাবাগরের দিকে 2 নম্বরে সকালবেলায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমারে ডাক দিছে বক্তব্য যাওনের লাগিয়া আব্বা তুমি তখন ছোট মানুষ তুমি উঠতা চাও না শীতের কাপড় এত বেশি নাই শীতের কাপড় কম তোমার শীত লাগে রোদ উঠলে তুমি উঠবা মায় তোমারে টান দিয়ে তুললা 1 মুঠ মুড়ি ধরাই দিছে তোমার আব্বার নামাজের লুঙ্গিটা সব আব্বার একটা নামাজের লুঙ্গি আছিল নামাজের লুঙ্গিটা এবারে দুয়া রাখতো নামাজ পড়ে আবার খুললা রাখা দিত তুই শীতে থরথরাইয়া কাঁপতে আসো তোর তো শীতের কাপড় নাই তোর আম্মায় তোরে কইছে গুলোইয়া খেড়ো তে আত্রিমনে দিয়া সুজইয়া খেড়ে রইছে আব্বার নামাজের লুঙ্গিটা ফাতারে কইরা ফিডের কাছে গিট্টু দিয়া মনে আসেনি কোথায় গুল কইরা তার আত্রি ভিতরে দিয়া ফিডের কাছে গিট্টু দিয়া লুঙ্গিটা ফাতারে তারে শীতেরতে বাঁচানোর লাগিয়া তার আম্মায় লাগাই দিছে 1 মুঠ মুড়ি ধরাই দিছে তে কানতে আছে আর খাইতে আছে কিছু মুড়ি মুখে দিয়া কিছু মুড়ি নাহে দিয়া ঢুকতে আছে তে কানতে আছে আর খাইতে আছে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে তে খাইতে খাইতে মক্তব্য গিয়া ঢুকছে ফলাফলের শয়তানি কয় কত কি তারে তোর দিয়ে হাত নাই তে কয় আছে ভিতরে লুঙ্গির ভিতরে হাত আছে লুঙ্গির ভিতরে এবার তোমার বক্তব্য পড়াইছে তুমি বক্তব্য গেছো না আব্বা তুমি ফাঁকি দিছো তুমি ফাঁকি দিয়া বক্তব্যে পড়তা যাও নাই এখন তুমি কোরআন শরীফ পড়তা পারো না সুইটটা সুইটটা ফলাফাইনে কোরআন শরীফ পড়ে মসজিদের কাছে তুমি নামাজ পড়তা হুজুরে বক্তব্য পড়াইতে আছে
ফলাফলে সুর ধরে পড়তে আছে, তোমার ভিতরটা হুহু করে কানতে আছে। আমার আম্মায় তো আমারে ফাড়াইছিল, আমি তো মক্তবে গেছি না রে। আর যদি ফলাফাইনে ফাড়ে আমি দি পারি না। নাতির ফিসে দিয়ে বুড়ে বেড়া বইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ফলাফাইনে কোরআন শরীফ পড়ে, আওয়াজ দিয়ে বেড়ার কানো যায়, আর এবারে কোরআন শরীফটার দিকে ছাইয়া রইছে। আল্লাহর নবী কয়, তুমি যদি পড়তা নাও পারো, যতক্ষণ কোরআন শরীফটার দিকে তুমি ছাইয়া থাকবা, প্রতিটা অক্ষরের দিকে যখন তুমি চাইবা, প্রতিটা অক্ষরে তোমার আল্লাহ 10টা করে নেক দিব। গেল কয়টা? রইছে কয়টা? মোট কয়টা? 3 নম্বর। মাহফিলের ভিতরে তুমি আইছো, হুজুরে কইছে মার চেহারার দিকে তাকাইলে সওয়াব। তুমি মাহফিলতে বাদ গেছো, গিয়া তুমি আম্মার সামনে বইয়া রইছো, এবার ফেলে ছাইয়া রইছো। আম্মাকে কি তারে বুড়া বেড়ির ফেলে ছাইয়া রইছো? আম্মা তোমারে চাই না গো, কবুল হজের সওয়াব আমল নামায় লেখাইতে আছি। মা কয় ফুট বুঝলাম না, কয় নাগাই শরীফ হুজুর আমরা বুঝাইছে, এবার কইয়া গেছে কোন সন্তান মায়ের দিকে মায়ার নজরে যদি একবার তাকায়, একবার তাকাইলে লগে লগে একটা কবুল হজের সওয়াব। কার দিকে চাইলে? মার দিকে চাইলে একটা কবুল হজের সওয়াব। এবার নবীরা সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম বুঝলাম, একবার তাকাইলে একটা কবুল হজ, কেউ যদি 2বার চায়, সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি 2বার চায় কোরআন দিয়ে গিয়া, আল্লাহ কয়, নবীজি কয় 2টা কবুল হজের সওয়াব। সাহাবারা কয় কেউ যদি 3বার চায়, কয় 3টা কবুল হজের সওয়াব। আবার নবীজি কয় তার এমনি একটা একটা করে জিজ্ঞাসা লাভ কি, আমি একবারে কইয়ালাই। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কেউ যদি একদিনে, খেয়াল করেন কয়দিনে, কেউ যদি একদিনে তার মার চেহারার দিকে এবিডি কালাও, না হইলে দলাও, এবিডি জুয়ানো, না হইলে বুড়াও, যদি কেউ কোন উম্মত একদিনে তার মায়ের দিকে 100 বার তাকায়, তাইলে আমার আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব, প্রতিদিনে একদিনে 100টা কইরা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। লাভ আপনি হেদিন ফিরে বলছেন কি রে, মাহফিল দিয়ে ফেলে আপনি ঘুরে নিয়েছে মারাবা কন, কষ্ট হইতেছে এখন সামনে যাবো। হ্যাঁ, সচেতন শ্রোতা আশেক মানুষ দো কেমনে খালি চাইলে সে বইব, এটা বিচারতে আছে। হ্যাঁ, মার হাবা কয় না রে সাপ গেল কয়লা। আম্মার দিকে আমরা চাইতাম পারতাম না, ফারামনি চাইলে তো সব লস্কি লস্কি। যার আম্মা নাই, তুই সারাটা দিন যদি ঘুরে ঘুরে কাম তো আম্মা ভাইবি কো, আম্মা ভাইবি কো। যার আম্মা নাই, যার আম্মা ভাইতি না রে, যার আম্মা আছে, তোরা তো মার কদর বুঝচ্ছা, তোরা তো মা চিনচত্তা, এর লেগে না মারে ধমক দেস। তরকারি নুন হইছে না কিনে এবিডি দিতে সেই একটা ধমক দিছে, আসে নেই গেছ বাড়ি বেড়া এটা দিয়ে হালাই দেয়, ভাত হইতে দেরি হইছে কেড়ে দুপুর করে লাঠি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে লাইছে। মার লগে যা পারলা, মার লগে দেখে কইটা গেলা, মা তো মা তুই তরকারি নুন হয় না কেড়ে, ভাত হইতে দেরি হইছে কেড়ে, এরপরে সুকেশ এই মোবাইল কিনা দেয় না কেড়ে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লায়, মারে এই গিয়া সেটা অত্যাচার করে ধমক দেয়, চোখ ফাঁক দেয়। আহ, একটা কথা মনে পড়ছে, অত্যন্ত দুঃখজনক, কইয়া রাখতাম কথাটা। মা মা
তুই মা চিনোস না। মা কারে কয় তুই বুঝস না রে ভাই, মা কারে কয় তুই চিনোস না। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইস না, মারে ধমক দিস না। মায়ের দিকে মায়ার নজরে তাকাইবি, একদিন 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোর আমল নামায় দিব। আমরার কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়া করার পরে তে বউয়ের দোষ দেখে না, খালি মার দোষ বিচারে, এমন আছে নাকি না? একতে খাইতে বইছে, খুব মন দিয়া শুনেন, খাইতে বইয়া বাতরি মাহা দিয়া তরকারি দিয়া দেখে যে নুন হইছে না। মা কি তারে ফুট তরকারি রাঁধছে না, তো এগুলি তো ফুরাল অফিসার, এগুলি তো বুঝে কারে কেমনে সাইজ করন লাগে। এগুলিকে তোর বউ এদো রাঁধছে, অহন্দাতে আর মাথা না, বউর উপরে পড়ছে তো জন গেছে তোর বউয়ের আছে, তো ধুম ধরে বইয়ে রয়েছে। কতক্ষণ পরে মা তরকারি একটু কুটছে কারাবো, কুটছিলাম তো আমি, রাঁধছে তোর বউয়ে। কত রন্ধনের দুষ্কৃতা, কুটে তো তো দুষ্করে রয়েছে। নাউজুবিল্লাহ বলে, আসলে তো মা চিনছে না। চিনছে কথা চিনছে, তুমি আম্মা চিনছ। প্রায় 22 বছর আগের কথা, 27 বছর হয় মুশতাক ফৈজি ওয়াজ করে। প্রায় 22 বছর আগে আমি একবার মাহফিল ইসলাম কসবা উপজেলায়, তোমরা পশ্চিম দিয়া গ্রামের নাম করলে সিমনালাই বা কইতাম না, সাফাসাফি করো না, করতাম না, আরে না করতাম না। এর পরে তোমরা এই গ্রামের মানুষদের ধর্মায় অসুবিধা আছে। আমি গেছিলাম মাহফিলও গেছি বলে, এক বুড়া বেড়া, তখন তো মাত্র আমার ওয়াজের জীবন শুরু। একটা বুড়া বেড়া ইয়া রুমটার ভিতরে ঢুকছে, ঢুকা কয় নাগাইশের ফয়েজ আহমদের ফুট কেড়া। সব ভালো লাগবে না? আমার আব্বার নাম কি? ফয়েজ আহমদ। এই এলাকায় অনেক ওয়াজ করছে আমার আব্বা। হ্যাঁ, এই গ্রামে হয়েছে মাশাআল্লাহ, আমার আব্বা বিলে এই গ্রামে হয়েছে, লোক পাওয়া গেছে। আমি আপনি ওয়াজ শুনছেন? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। হ, তা আমার আব্বা এই ওয়াজ করছে তো, তো বুড়ো একটা বেড়া সে কম দেহে, এবার শরীর বর দিয়া আরেক নাতিরে লই আইয়া কয়, ও নাগেশের ফয়েজ আহমদের ফুট কাটাবো। তো ফলাফেলে দেখাই দিছে ওই যে হেবাটা, তারপরে সোহে কম দেখে তো আরো গিয়ে ভাই, এরপরে আমার কাছে দিছে, কয় হুজুর কো, হাত দিয়ে আমার ধরছে, ধরছে পরে আতাইতে আতাইতে এবার আমার গালও ধরছে, গালও ধরে আরে আমরা ফয়েজ আহমদ সাহেবের কত ওয়াজ শুনছি, কয়েছিল এবার কান্দা দিছে ঝাড় ঝাড় করে, আপনি ফয়েজ আহমদের ফুট আপনি ওয়াজ করতে নাইছেন, আমরা বহুত খুশি। কইয়া সেরা করে ধুম ধরে কোনা দিয়া বইয়া রয়েছে, লোকজন আইয়ে যায়, দেখা সাক্ষাৎ করতে আছে। ফলাফে নাইয়া কই হুজুর ওয়াজের টাইম হইয়া গেছে গা, আইয়ান মাঠও লইয়া যায়। এমন তুমি বুড়া বেড়া ওই যে বেড়ায় হেবাড়া কইতেছে, হুজুর আপনার লোক আমার হুজুর কথা আছে, তুমি এতক্ষণ বইয়া রইলাম, আপনি কোনো কথা কইলেন না, ওখানে আমি স্টেজ যায়, ওখানে কোন কথা আছে? কয় হুজুর জরুরি কথা, এই 1 মিনিটের ভিতরে সে গেলাম। আমি গাও এবারে বিলে কথাটা কব, কথাটা কও, কন কন তাড়াতাড়ি কন। এবারে হুজুর হগলের সামনে কন যেত না, এটা নিরক্ষণ কিন্তু বাইরে যেত। আমি ছেলেরা তোমরা বাইরে দাঁড়াও, আমি রেডি হয়ে আইতেছি, আমরা কথাটা গুন্ডাই। এই ভিতর দিকে গা পরে এই বুড়া বেড়ারে উঠে দরজাটার খিলি লাগাইছে, লাগাইছে এটা কয় এই সাদ্দর একটা ফুরা এটা খুলছে, পাঞ্জাবি একটা গাও এইটাও খুলছে। ঘুমাই শীতের ভিতরে এবারে কাপড় সুফর খুলতেছে কেড়ে, পরে গঞ্জিটা উফরে ফেল, ফুরান একটা গঞ্জি, এটা উফরে ফেল উঠাইয়া আমার দিকে ফিটটা দিয়া বইয়া কয় সানছেন হুজুর আমার ফিটও কিতা দেখা যায়। আমি দেখি ওই গরু ফিটুন না ফাঁসুন দিয়া একটা মানুষের ফিটলে যেমনি তিতা ফোড়া দাগ দেখা যায়, ফুরাটা ফিটের ভিতরে এমনি তিতা ফোড়া দাগ। নাউজুবিল্লাহ কোথার না, আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আমি হাত ভুলাইতে আছি আর কইতে আছি বাবা, ও বাবা
তোমার এমনি কেড়ায় ফিডাইল, ফিডের ভিতরে এমনি কেড়ায় তিতা ফোড়ার দাগ হালাইল। এই সমাজটা কি কোনো মানুষ নাই? কেউ কি দেখছে না কেড়ায় তোমারে ফিরছে? লোকটা কান্দার কই হুজুর আমারে কেউ ফিরছে না, আমার যে ফুত হইতো না, শেষ বয়সে আমার একটা ফুত হইছে, আমার জিও নাই ফুতো নাইতে, তারে আমি বড় আদর করে কান্দ লইয়া বাজারও যাই, তে আবার তার মাল লগে ঘুমায় না, আমার বুকটার ভিতরেতে ঘুমায়, পেশাব করতে লইলে তারে আমি লইয়া বাইরে যাওয়ার লাগে। আমি নিয়ে নিয়ে তারে পেশাব করাইতাম, আল্লাহ করলে বড় হইছে, তারে আমি হুজুর বিয়া করাইছি, তার মাও আছে আমিও আছি, তার বউ আইয়া সাইরা জুতা কইরা দিছে, তারে কি তা বুঝাইছে, কইছে আব্বা আব্বা তোমরা আলগা খাও, আমরার বাগে পড়ছে ফাঁকগড়টা, তে তার বউয়ে লইয়া আমার সুইটটা একটা নাতি আছে, তে থাহে রশিগড়টা তুইরা বেতা বাতাস যখন আইয়ে হলার বেড়া দিয়া যখন বাতাসটি ডুহে, আমি আর তার মা সোলার আগুন জ্বাল্লা আগুন ফোয়াইয়ার বইয়া থাকি। আমার নাতির কষ্ট হইব, আমার ফুতের কষ্ট হইব, আমি রশি করে ফলাই দিয়া আমি ফাঁক বড় তার মারে লইয়া থাকি। একদিন করতে জানি আইছে তার বউ কিতা জানি তার মার নামে লাগাইছে, তে করছে কিতা দৌড় দিয়াছে ঠেলা এত আছে ফাঁসুন্ডা, তে দৌড় দিয়া তার মার চুল্লির দইরা টান দিয়ে উডানটা থালাইয়া ফাঁসুন্ডা দিয়া বোন ফিটা শুরু করছে। তার মা হাও মাও করে কান্দে, সিলাইয়া কান্দে, বাড়ির লোকে সারা সাপডি আমি কুবাইতে আছি, তার মার সিল্লান হুন্ডা দৌড়াই আমি আইয়া কই আরে পরস কি করস, কি কি করস, আরে কি করস, তোর মা কি বান্নটা তোর লাগিয়া করছে রে, আরে এটা তুই কি করতে আসস? আমি গিয়া তার রাত্রাত ধরছি, তার মারে ছাইরা দিয়া ওই যে ছোটবেলা যে তারে আদর করতাম, জীবনে তার একটা ফুলের টোহা দিছি না, আমার একটা মাত্র ফুল, তে জীবনে যেইটা কইছে জীবনে তার কোনো চাহিদাও পূরণ রাখছি না। ছোটবেলা যে তারা আদর করতাম, আজ আমার আর তার মারে সব দিয়ে আদর ফিরাইয়া দিছে। কেউ ধরুন না নাই, তার বউ একটা ডাক দিছে না, আমার ইচ্ছা মতো এমনি ফিডাইছে, তার মারও ফিডাইছে। আপনি আজ যাইবেন হেন কন্যা, তার মা কয় ফলাফান্ডিয়া না নাগেশের হুজুরে বেশি পছন্দ করে, ফলাফান্ডি হুজুরের কথা শুনে। আপনি গিয়ে বেড়ারে কইয়েন, বুঝাইয়া কইতো যেন তাকে মা সিনে বাপ সিনে। যুবকেরা কলিজার টুকরা রে, আমার গাল বায়া বায়া বানি বলে আমি আর ওই রাত্রে ওয়াজ করতে পারি নাই, আমি স্টেজে গিয়া কানতে কানতে অস্থির হয়ে গেছি। আমি দোয়া করে দিয়া কোনো মতে আমি বাইতাইছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। যদি এমন কোন না ফরমান সন্তান থাইকা থাকো, বাবার গায়ে হাত উঠাইছ, এমন যদি কেউ থাইকা থাকো মার গারো হাত দিছ, তুমি যদি এমন কেউ থাইকা থাকো মারে সব বড় বড় করে ধমক দিছ,
এমন কোন যদি কেউ থাইকা থাকো বউ লইয়া পাগল হইয়া মা বললা লাইছ, তোরা তো আসলে আমার মায়া করস রে যুবক, তোরা আমার কলজার টুকরা, তোরারে আমি একটা কথা কইয়া যাই, আর আই না না আই বউয়ের জন্য মহব্বত দেখাইবি, এটা কোনো দোষের কথা না। বউয়ের জন্য মায়া দেখাই না, এটা কোনো দোষের কথা না। অবশ্যই বউকে মহব্বত করবা। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওই মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। আমরা একজন আর একজনের গায়ের কাপড়ের মতো। গায়ের কাপড় যেমন গায়ের লগে লাগিয়ে থাকে, লজ্জা শরম ঢাইকে রাখে, গায়ের কাপড় যেমন ইজ্জত দেয়, গায়ের কাপড় যেমন আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আর একজনকে আরাম দিবা, মিশা থাকবা, ইজ্জত দিবা, কিন্তু মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। একটা উচিত কথা কইয়া যায়, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ মরলে বউ পাইবি, মা মইরা গেলে মা পাইবি না। আল্লাহর নবী কয়, ওই মায়ের চেহারার দিকে যদি মায়া ভরে একবার তাকাইবা, একটা কবুল হজের সওয়াব মনে আছে নাকি? পায়ের দিকে তাকাইলে না সওয়াব গেল কয়টা? 4 নম্বর, আল্লাহর নবী কয়, কোন আলেম ওলামা যখন আলোচনা করে, ইমাম সাহেব যখন মিম্বারে উঠি, ইমাম সাহেব যখন মেহরাবে যায়, ওই মিম্বারে উঠা যখন খুতবা দেয়, তুমি ডাইনে তাকাইবা না, বামে তাকাইবা না। কোন বুজুর্গ আলেম যখন ওয়াজ করে, ডাইনে তাকাইবা না, বামে তাকাইবা না, শুধু হুজুরের চেহারার দিকে তাকাই থাকবা। যতক্ষণ তাকাইবা ততক্ষণ তোমার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কও সুবহানাল্লাহ, সবাই কোন আমিন। 4টে জিনিসের দিকে তাকাই থাকলে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ কিচ্ছু না পড়লো, কিচ্ছু না করলো, সওয়াব দেয়। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, আর বেশিক্ষণ আটকাই রাখবো না, চেষ্টা করবো কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর বেশি সময়ও নাই, সামান্য একটু পাইবা, আল্লাহ যেন কবুল করে। সামান্য একটু সময় আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। মুসলমান, অধজনগরের মুসলমান, ও আমার এলাকার মুসলমান, পার্শ্ববর্তী ইন্ডিয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। এই 2 দল আমরা দেশে আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এটা নবীর জমানায়ও ছিল, এখনো আছে। নবীর জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, মানুষগুলো 2টা ভাগ হয়েছে। এক ভাগে পড়ছে আবু বকর, উমর, উসমান, আলী। আরেক ভাগে পড়ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই কাফেরের দল। এখন আবু বকরায় ছেলে, এই দয়া করে আর একটা লোক উঠবেন না ভাই, মাহফিলের ভিতরে উঠে, এটা আমি শুরুতেই বলছি, লম্বা সময় তো পাবো না, তো শেষ করার আগে আপনি শেষ করেন কীর্তেন, পরে তো এই চিন্তা করবেন লাভ দেওয়ার হইতো না, মাহফিল দেওয়ার পাইতেন না। একটু ধৈর্য তৈরি বসেন। যেই কথাটা কইতাম ইসলাম, আবু বকরের বংশধর যেমন আছে,
আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আবু জেহেলের বংশধর আছে। একদল দেখবেন এদিকে বাংলাদেশে কই বুদ্ধিজীবী, কি জীবী কথা করা, কি জীবী বুদ্ধিজীবী কয়, এটি বুদ্ধি বেচা বেচা খায়। এটি দেখবেন কথা কথা লইলে ইসলামের বিরুদ্ধে কয়, কথা কথা লইলে আল্লাহর বিরুদ্ধে কয়, নবী রাসূলের বিরুদ্ধে কয়, কোরআনের বিরুদ্ধে কয়, মুসলমানের বিরুদ্ধে কয়, মুসলমানের ফুটায় কিন্তু বিরোধিতা করে মুসলমানের। এইরকম আছে নাকি নাই? হুজুর দেখলে টিটকারি মারে, মস্কারা করে। হুজুরে যখন আটটা যায় দেখলে দেখবেন ডাক দিয়া কয়, এই হুজুর দেখলে ডাক দিয়া কয় যে ও ইয়া এই যে এই হুজুর দেখলে হুজুর আটটা যেতেছে রাস্তা দিয়ে, আপনি ইমাম সাহেব আছে না, রাস্তা দিয়ে আটটা যায় দেখলে কয় কি হুজুর খাইয়াইছেন নাকি গিয়া খাইবেন? দেখলে একটা মোটখানা মারে, তো হুজুর যেমনি শরীরে বানাইতেছেন মাশাআল্লাহ, দরজা দিয়ে ঢুকবেন নি? আমি কি হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটতে ঢুকবো? তোর সমস্যা কি? তা হুজুর এখন বেড়া কাটতে ঢুকবো, তোর সমস্যা কি? এই হুজুর দেখলে দেখবেন টিটকারি মারে, মনে হয় যেন হুজুরে তার দুলাভাই হয়। আসেনি এই ক্ষেত্র এটি হিংসে করতে। ওই যে আবু জেহেলের বংশধর, ওই আবু লাহাবের বংশধর, এটি দেখবেন টেলিভিশনের ভিতরে টক শো করে। এই টক শো করতো গিয়া এটি এই ইসলামের বিরোধিতা করে। এটি হাইজ রাইট বারোয় না, এটি দেখবেন বারোয় মাইক রাইট, ঠিক কিনা কও? এটি দেখবেন মাইক কথা বলে ঘুমাইলেছেন আপনারা, আওয়াজ দেওয়ার লাগবো না, ঠিক কিনা? আওয়াজ দেওয়া কও, ঠিক কিনা? এটি টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া ইসলামের বিরোধিতা রাখতে পারিছে। তার নাম হলো ডক্টর জিয়া। কি নাম? কথা বলো, ডক্টর ঢাকা ইউনিভার্সিটির টিচার, যে ইউনিভার্সিটিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই ইউনিভার্সিটির শিক্ষক হইল হাতে হাতে কোনো বসুইরা কামলাও না, তো কোনো ময়মনসিংহে কামলাও না, তো অটো ড্রাইভারও না, সিএনজি ড্রাইভারও না, তো শিক্ষিত মানুষ ডক্টরেট করা। একদিন কইয়া বইছে যে যেই তারা শুদ্ধ কইরা সালাম দেয় এবং বিদায় বেলা আল্লাহ হাফেজ কয়, তে হইল জঙ্গি মুসলমান। এবারে তো কইছে না, আর এবারে যে ধরে কইছে পুরো ঘুমে ধরে যে গৌনের কথা। তে কইয়া বইছে যারা সালাম দেয় তারা বিলে জঙ্গি মুসলমান। আমরা সালাম দেই নাকি দেই না? আমরা ফিরসা বুজুরে মুরিদরে দেয়, মুরিদে ফিরসা বুজুরে দেয়, ইমামে মুয়াজ্জিনরে দেয়, মুয়াজ্জিন ইমামরে দেয়, চেয়ারম্যান মেম্বররে দেয়, মেম্বরে চেয়ারম্যানরে দেয়, ভোটাররা মেম্বররে দেয়, এমপিরে এলাকার মানুষে দেয়, পুলিশরে সাধারণ দেয়, সাধারণে পুলিশরে দেয়, সারে ছাত্ররে, ছাত্র সারে রে, আব্বা আম্মারে, আম্মা আব্বারে, ঠিক কিনা কও? জিফুত মা বাপেরে আমরা সবখানে সালাম দেখা হইলে আমরা ফইলার কামড়ে তো সালাম, আসসালামু আলাইকুম কইনি আমরা? কথা কথা কইনি। এই ডক্টর জিয়া কইয়া বইছে সালাম দিলে আর যাওয়ানোর সময় যদি, যেমন আমি যখন গাড়ি টুটতে যখন যাই, আমি যাইতে কি কয়াম? আল্লাহ হাফেজ। আমি কইতাম না এটা? তো ফলাফলেও কইবা আল্লাহ হাফেজ, হুজুর নিরাপদে থাকেন, সুন্দরভাবে থাকেন। অন্তেজে কইল যে এই জুড়ে সালাম দিলে জঙ্গি মুসলমান, আল্লাহ হাফেজ করে জঙ্গি মুসলমান। কথাটা গুলো কিতাম এই দিকে বিলে বাংলাদেশে কই বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার অনেক দিকে খেয়াল করার লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী সবটির তালুকা চলা, একটারও মাথার চুল নাই, সব টাক মাথা। আমি গবেষণা শুরু করলাম, আচ্ছা ও এই বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে, যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে রাখছে, ঠিক কিনা কও? এই যে মুহে দিয়া যাইয়ে তা কয়। আমি যখন এক মাহফিলে কইছি তার চুল নাই, ফলাফেটে জিগার দিয়া হুজুর নিচে ফেঁচেছেন নি, দাঁড়িয়ে তো না থোতা বেড়াইয়া কামাই না, আর থেকে হুবের কামাই না, কামাইতে 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 রান্দা দিছে, শিরিষ কাগজ দিয়ে ডলিয়া বার্নিশ করে রাখছে। যে কোনো সময় তার গালো ফাড়া পড়লে সেরের তো এই মানুষটা ফুটে যাবে, এমন ফিসলা বানাই রাখছে। আসেনি খেচ্ছ কতক্ষণ, আসেনি খেচ্ছ টেবিলে জঙ্গি মুসলমান তে কইয়া বইছে। আমি কই তার কপাল ভালারে জনগণের তারা তারে পাইছে না, ঠিক কিনা কও? আমি খালি দাউদকান্দি মাহফিলে গিয়া কইছি একজনে আছে জঙ্গি মুসলমান কইছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে করতে কো এখনো কি আসেনি।
আমি কই তারে ফাইনে কিতা করলেন আমরা দাউদকান্দি নদী বেশি তারে ফাইনে ফানি দিলাম সকলে থুত তাইয়া তারে গোসল করাই লাইলাম আপনারা ফাইলে কিতা করলেন কথা কথা কিতা করলেন ফারাইয়া মাইরা লাইলেন ফারাইয়া ফাইরা ফাইরা দিলে মাইরালে আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি কি তো করবেন ভর্তা বানাইলা আমি আড্ডি করে আলগা রাখলাম কথাটা কইয়া সাইডা লাইছে ডাহা দেখা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা যায় পাল্লটা জনগণের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না ঠিক কিনা মস্কারার একটা সীমানা আছে যেই দেশে 90% জন লোক মুসলমান এই দেশে কইয়া বইছে যে শুদ্ধ করে সালাম দিলে দিলে এই জঙ্গি মুসলমান নাউজুবিল্লাহ করতেন না জোরে করতেন না নাউজুবিল্লাহ আমার মনে হয় কনের বেলা কইছে এই উঠেন না মসজিদে আমরা গিয়েও নামাজ পড়বো কোনো সমস্যা নাই আজকে মসজিদে আমি ইনশাআল্লাহ ইমামতি করব এটা আপনার মেম্বার সাহেবের নাকি আপনার মেম্বার সাহেব নেই কার্পেট আছে কেনা বর্তমান মেম্বার সাহেব মসজিদ কার্পেট আনছে এবার একটা নিয়ত যে ফিরসা হুজুর যদি কার্পেটটা নামাজটা পড়াইতো তা আমরা সকলে মিল্লা এই মেম্বার সাহেবের আনুন্না কার্পেটটাতে নামাজ পড়ার আর সামান্য একটু বসন শেষ করে দিতেছি কষ্ট হইতেছে সবাই কোনা আমিন জোরে কোনা আমিন এখন যেই কথাটা বলতেছিলাম এখন যখন আপনার কি হয়েছে যখন এই তে কইয়া বইছে এই কথা আমি কইতে কনের বেলা কইছে তে আসলে বুঝছে না তে যখন গড় গেছে আমার মনে হয় তার বউও কইছে আপনি আমার গড় কিতা হইলেন না কই বই তো তারে কি ছেড়ে দিব না কি তারে এই বেড়িতে কেন ঘর করতেছে অন্য বেড়ি তুলে হালাই যাবে যেগুলো কেন বড় বড় মার্কা কথা কইব তার ছেড়ে দিব বেশি নাউজুবিল্লাহ করতেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই মানুষগুলোর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন চলেন সবাই পড়ি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله قال দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালুকুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা এইরকম মানুষ আমাদের ভিতরে আছে ভাই সাহেব আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইয়া কিছু কাজ দিছে কোনটা করণ যাইব কোনটা করণ যাইতো না কোনটা খাওয়ন যাইব কোনটা খাওয়ন যাইতো না কোন কথাটা কোন যাইব কোন কথাটা কোন যাইতো না এটা আল্লাহ নির্ধারণ করে দিছে সুবহানাল্লাহ কইতেন না গরু খাওন এটা কি হারাম না হালাল ছাগল খাওন এটা কি হারাম না হালাল এই যে ছাগল না চুপ করে বসেন সবাই একটু সুযোগ দেন এই যে ছাগল না তাদের মেরমিটা ছাগল 5-6টা বিয়ান দিছে ফেটে ফিটে লাগিয়ে গেছে গা ছাটনা দিবার আলগা গরম যায়
এই ছাগলটা জব করলে দশনগর স্কুল মানো 700-800 টাকা কেজি বেচা হয়। ফুনফুন্ডা কুত্তাটা রাস্তা দিয়ে আটকে যায় কেউ ফিরেও স্যার, ঠিক নেই? কে রে, কুত্তা খাওয়ান কি হালাল না হারাম? শুয়োর খাওয়ান হালাল না হারাম? তো এর লাগিয়া ছাগলটা মেরমিরা ছাগলটাও বেচা হয়, কিন্তু কুত্তাটার দিকে কেউ ফিরাও। আচ্ছা, তাইলে কুত্তা খাওয়ান যেরকম হারাম, খুব খেয়াল করে শুনলেন, শুয়োর খাওয়ান যেরকম হারাম, এইরকম হারাম আর আসেনি? কথা বলে এরকম হারাম আর আসেনি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? আমরা তো সুদ খায় নাকি খায় না? একটা সিয়ন কথা হুন্ডা যান, সুদের হইল 70টা গোনা। কয়টা গোনা? কথা বলে কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জিনা করো। আচ্ছা, ও আমি যদি 1 কোটি টাকা লইয়া, আমি যে নাগাইশের ফিসা, আমি যদি 1 কোটি টাকা লইয়া, আপনারা দিন ইসলাম ইমাম সাহেব হুজুর রে, আমি যদি কই হুজুর আমার গাড়িটাতে 1 কোটি টাকা আছে, আপনি কোথাও মসজিদের মাইকে কইয়া দেন, যাবারা তার মাল লগে জিনা করতে পারবো, তার 1 কোটি টাকা দেওয়া হইব, আপনার আর কি ধারণা কেউ রাজি হইব? এবারে এই রবিবারতে এই রবিবার পর্যন্ত শুধু যদি মাইকিং করে, লাস্টে দিয়ে আবার আমার আইয়া কইব হুজুর দুঃখিত, আপনার টেহা দিল, আপনি জায়গা আমরা এগুলো মাল লগে জিনা কইরা টেহা নেউন না নাই, ঠিক কিনা কর? তাইলে মাল লগে জিনা কইরা আপনি 1 কোটি টাকা দিলেও রাজি হইতেন না, তাইলে সুদ খাইলে সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জিনা করার। আমরা তারা খায় নাকি খায় না? তো জিনার বাহির হইছে কেডা? আল্লাহর নবী কয় তো সুদের হইল 22টাই। 1 দিরহাম যদি কেউ সুদ খায়, কয় দিরহাম? কথা বলো, কয় দিরহাম? 1 দিরহাম মানে 22 টাকা। কয় টাকা? কেউ যদি 22 টাকা সুদ খায়, খুব মন দিয়ে শুনে, তাইলে 36 বার জিনাকরণের সমান। কয়বার? 36 বার জিনা করলে যেই গোনা, 1 টাকা 1 দিরহাম সুদ খাইলে, 22 টাকা সুদ খাইলে সেই গোনা। এবার আপনার কাছে একটা সিহন কথা কই। সিহন কথা রইল, আমরা দশনগর গ্রামও একটা মাইয়া বিয়া ছাড়া যদি আকাম কুকাম করে আর একটা বাচ্চা হয়, এটারে কি সন্তান কয়? কথা বলে কি সন্তান কয়? জারক সন্তান। মাইয়াটার বিয়ে হয়েছে না, তাই কার লগে গিয়া অশুদ্ধ কাম করছে, করার কারণে তাই ওর একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চারা তখন বড় হয়েছে, তে কেমনে কেমনে ওই ফেন্সি ডিল বাচ্চা, ইয়াবা বাচ্চা, তে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তে যদি আপনারা গাড়াবো মেম্বরির দাঁড়াইতে আইয়ে, আপনারা ভোট দিবেন নি? কথা বলে ভোট দিবেন নি? কিতা কইবেন? বেড়া মেম্বর হইতে আইসা, হ্যাঁ জানতে তোর জন্মের ঠিক আছে রে তোর? এই কথাটা কইবনি হগলে? কথাগুলো কইবনি? কবে বলে তুই বেলা মেম্বরি করতে আইসব, তোর জন্মের তো ঠিক নাই, তোর মা বিয়া ছাড়া তোর জন্ম দিছে কোন বেটারে দিয়া, তুই এইসব মেম্বর হইতি, তারে কেউ মেম্বর বানাইতো না। তে যদি আপনার এই এই কি কয় এই করবার করে সেরা, তে যদি মসজিদের সভাপতি হইতে হইয়ে যে ও আমি 1 কোটি টাকা দিয়ে তোমরা একটা মসজিদ করে দেন, আমার সভাপতি বানাও, আপনারা তারে বানাইবেন নি? আপনারা কইবেন বলে স্কুলের মাঠও কামলা 2 বার উঠলে নামাজ পড়া লাগ, তোর মসজিদ লাগতো না, যার সন্তান তুই এসো তাহলে মসজিদ করে দিতি। তে মেম্বরির দাঁড়াইলে তারে ভোট দিতেন না। তে যদি মসজিদ করে দিত, মসজিদের টেহা নিতেন না। তারে দেখলে রাস্তাঘাটে নিতে ফলাফল টিটকারি মারে, তার লোকে যেন দেহা না হয়, সে দোয়া করে বার হয়। ভাই সাহেব, তার মায় জিনা করছে, এরপরে বেডির ঘরে বাচ্চা হইছে, তার তো দোষ নাই, তারে আপনি সভাপতি বানান না, মেম্বরির ভোট দেন না, কিন্তু সুদ খাউন্যা বেড়ায়, যেটা মা 22 টাকা সুদ খাউন্যা বেড়া হইলো 36 বার জিনা করুন্যার সমান। তার মা 1 বার জিনা করছে, বাচ্চা হইছে, এর লইকে যদি তার এমনি দূর দূর সাই সাই করেন, সুদ খাউন্যা বেড়ায় 36 বার জিনা করুন্যা সমান। আমরা সমাজের ভিতরে এই সুদ খুররান্যা মসজিদ কমিটির সভাপতি বানায়, ঠিক কি দেখো? বানায়নি? 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 প্রকাশ্যে যেই লোকটা সুদ খায়, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবা, কাম লাগলে আম পাতা সাবাইয়া খাইবা। কোনদিন যদি ধ্বজনগর এইভাবে তোমাদেরকে এসে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, আমি মুস্তাক ফৈজি এসেছিলাম। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই,
তিনটা জিনিস ঠিক রাখো, কবরে গিয়া দেখবা জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস কথা কেন কয় না? এক নম্বর হলো হালাল খাওয়া, এক নম্বর হলো সহি নিয়ম, দুই নম্বরে হলো সঠিক নিয়ম, তিন নম্বরে হলো হালাল খাওয়া। ঠিক কিনা কন? সুদের টেহা দিয়া খালি কি হালাল না হারাম? আব্বা কি করবেন টেহা দিয়া? আমি মুস্তাক ফয়েজি, আমি করুণায় মরসিরা দেখিয়া না এবার ধজনগর আইছি, গোলাম সারোয়ার সাইদি করুণায় বিদায় আলগামাটি দেওয়ার লাগলো। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর ডরাইয়ার কলজাটার ভিতরে কুদ্দুর আল্লাহর ভয় রাখছেন কনা আমিন। আপনারা অনুমতি দিলে, যেহেতু মহিলাদের জন্য একটা প্যান্ডেল করছে, মহিলারা 4টা কথা কইতাম, কয়াম তেমনি আবার উঠতে গেলে গা মুরব্বী বল না। আচ্ছা, আর দুইটা বিষয়ে কথা কয়াম, আম্মার একটা কথা কয়াম, আর ফলাফান্ডে একটা কথা কয়াম। আমার যুবকটিরে কয়া লাইতাম নি, লড়াচড়া করে না কেনায় উঠে। এবারে ভদ্র, কত ভদ্র মানুষ, পুরানা মানুষ রে, কি তা জানি উঠতে লইছিল, কুদ্দুরা খালি কইছি পরে জাগা এবারে বইয়া লাইছে। আর ফলাফান রূপ লইয়া লাই টান দিয়া ফিরাইতাম পারি না। বেড়াগিরি দেখা হয় না কংসনগরের হাতে কুত্তায় খেপকান দিছে, ফালতে গিয়ে ফিরে গেছে না। আমি কই কি তারা এই নমুনা করে ডাইল খায়, কি খায়? ডাইল খায়। ডাইল খাইতে খাইতে ভিতরটা ঝাঁঝরা করে লাইছে, সাহস বলতে কিচ্ছু নাই। কুত্তায় খেপকান দিছে, তে ফাল দিয়ে পানি ফিরে গেছে। আমরা মুসলমান ফলাফানের রে যুবক, তোর আমার কলজার টুকরা রে, আমি ফলাফান দিয়ে কি মায়া করি এটা আমি কইয়া বুঝাইতাম পারতাম না। কলজাটা যদি বার কইরা দেখাইতাম পারতাম, দেখলেন সবজি মায়া ফলাফানের লেগা। ফলাফাইনও আমার মায়া করে, এটা আমি অস্বীকার করতাম পারতাম না। আমার মাহফিল আছে লিলেটগঞ্জ। কি গঞ্জ না কথা কইতো না, কি গঞ্জ? ইলেটগঞ্জ মাহফিল আছিল, মাদাইয়া জিয়া যাইতে আছি, দেখি যে 10-12টা ফলাফাইনে এই হাইওয়ে দিয়া, বিশ্ব রুট দিয়া সাইকেল যে চালাইতে আছে, সাইকেলের ফেনা তুলে লাইতে আছে, শীতের ভিতরে চালায়ও। আমি চিন্তা করে বুঝছি, আমি আমার ড্রাইভারে কইছি এখান বোধ আমার মাহফিলও যায় রে, গাড়িটা সাইড কর, এখান লোকে দুইটা কথা কই। গাড়িটা সাইড করছে পরে এখান লিখে রইছে। আমি কইছি দাঁড়াও, তো সব সাইকেল খেলা করে দাঁড় করাইছে। আমি কই যাইতে আসো? কই ইলেটগঞ্জ নাগাইশের ফিসাব আছে না, মুস্তাক ফয়েজি আইতে আছে। আমি কই দেখলে চিনবানি? কই আন্দায় দূরের থেকে দেখছি তো চিনি নি, জানি কি হইব। আমি ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা। গাড়ির ভিতরে যখন লাইটটা জ্বালাই দিছে, ফলাফানি কমা হুজুরে দি। আরো যে কত মায়া করে, উঠোনের লেগে তো কইতাম ফেলাম না, কইয়া লাইতা। আমি উমরা করতাম গেছি পরে আমি মেস ফালা দাঁড়াই রয়েছি, এমনটা আমি দূরের থেকে দেখি একবার দৌড় দিয়ে আইছে। আমি তার দৌড়ের নমুনা দেখে বুঝালিছি আমার চিন্তা লাইছে। চেহারা তো বাংলাদেশি চেহারা, তারে দেখে আমি বুঝালিতে আমার চিন্তা লাইছে। দৌড় দিয়ে আইয়া সেটা আপনার নাগাইশের হুজুরে না কইয়া সেটা তেমন সিফা দিছি লাইয়া মোটমুটি দিয়ে উঠছে আমার সামরাডি, বিদেশি খানো না। আমার আড্ডি টিপের একটা মরমুড়ি দিয়ে উঠছে। আমি কই কি তা? কই মহব্বত। কখনো কোন দেশ? ইন্ডিয়া, কলকাতা মাহফিলও গেছি। এই কারবার দেখি যে দুইটার বেরিয়ে বেড়ায়, হিন্দু 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 বেরিয়ে বেড়াইয়া গেছে না, লাইন দুইটা সাউন্ডের লেগে খেলে দিছে। আমি কইলাম এত মুসলমান করতে? অর্ধেকের বেশি হিন্দু। এরপরে এক হিন্দু নাকি আবার ওই মুসলমান হেথান্ডির লগে কানে কানে কয় হুজুরে কুতুর সুবন যাইব নি? সুবন লাগতো না, চাইয়ে তো আমার সামনে তুলে লাইছে। আর সুই তো মাথা করা আমার সুবন লাগতো না। ফলাফাইনও আমার মায়া করে, আমিও ফলাফাইনটা মায়া করি। ওই ফলাফাইন এ হল এই তরার এমনি বুঝাইয়া কেউ কইসা না, তরারে খালি হগলে দম খাইছে। আমরা ফলাফাইনটি গুলো খারাপ না, কারণ এই ফলাফাইনটি তো আমরা রে। এই ফলাফাইনটা কি হাওয়াত চাইছে, আসমানতে নাজিল হইছে। এইটির গায়ের ভিতরে উমরের রক্ত, এইটির গায়ের ভিতরে আবু বকরের রক্ত, ফলাফাইনটির গায়ের ভিতরে আলীর রক্ত। খালি বর্ডার এলাকায় দেখা মাইতে মাইতে তেমনি খায়। ঠিক কিনা? আমরা দেশের ভোলা বাইনে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ফ্যান্সি ডিল খায়।
আমি ইন্ডিয়ার ভিতরে মাহফিলও গেছি, গিয়া দেখি দুনিয়ার গাঞ্জার শ্বাস। আমি কই, ও এত গাঞ্জা তোমরা শ্বাস করো, তোমরা কি ভাত খাও না খালি গাঞ্জা খাও? আমরা একটা কলখিও না। আমি কই, খায় কারা? কয় বাংলাদেশের তারা। কয় করে তারা, খায় বাংলাদেশের তারা। ফলা ভাই তোর আর কলজা দিয়া মায়া করি রে, একটা সিহন কথা হুন্না যা। এই নেশা করলে পুরুষত্ব থাকে না, যৌবন শক্তি লুপ পেয়ে যায়। অধিকাংশ নেশাখুরের বউ তারে তালাক দিয়ে, তেনা তালাক দেওয়ার কথা, হে বিডিয়ে তালাক দিয়ে বাইক গেছে ঠিক কিনা কাও? সুতরাং শেষ করো না, আমার সমাজদারে ধ্বংস করো না। ও যুবকেরা, ও আমার কলিজার টুকরারা, তোরা এই নেশার কাছেও যাইবি না। যেই ঘরে একটা ফলাফল নেশা ঢুকছে, এই ঘরটা ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা কাও? ফলাফল হইবা বাঘের বাচ্চার মতো গোলমুল্লা, ব্যান্ডা তুই চালাইবা, আশা করে ওই চালাইবা, ব্যান্ডা তুই চালাইবা, ওইটা একটা দৌড় দিবা। তোমরা যে আবহাওয়া, অত্যন্ত মনোরম আবহাওয়া, গাছ গাছালি সবুজ শ্যামল, দৌড় দিবা ফাঁকা রাস্তা দিয়া, দৌড় দিয়া 1.5-2 বেলা একটাই দৌড়াইয়া রাইতে বুট ভিজাই রাখবা, সোহাল ওইটা নুন সিডা দিয়া, কয়টা আদা সিহন সিহন করে ফাইরা দিয়া কতক্ষণ যে খাইবি, ও রুড়ি একটা ডাক দেওয়াই লইবি। কয়দিনের ভিতরে দেখবি শরীরটা গুলমুল লইয়া যাইব গা, বাঘের বাচ্চা হইয়া দুনিয়াতে বিদায় নিবি ঠিক কিনা কও? না আমরা জীবনে মুসলমানের ফুটাইতে জীবনে বেড়া 4-5টাই 8-10টা দিয়ে আলিগঞ্জ সেনারে ঠিক কিনা কও? এই যে বদরের প্রান্তরে কাফেরা ছিল 1000, কয় হাজার? আরে কথা কেন, কয় হাজার? মুসলমান আছিল মাত্র 313 জন। 313 জন যেটি এটি হুগাইয়া মুসমুচ চইয়া রইছে। নবীজি ডাক ডাক, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, কই আলাম? কই যে কাফের 1000 রেডি হইছে, ওখান আমরা কিতা করন? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কে রং ছায়া এইটার দুঃখে মক্কা ছেড়ে মদিনা ইয়া পড়ছি, আমার ব্যবসা বাণিজ্য ছিল হালাই দিয়া ইয়া পড়ছি, বউ বাচ্চা বেড়াই আনতাম পারছি না। এইটার হেই মদিনা যখন আইতো চাই এই তখন সুবহানাল্লাহ কয় না? হযরত উমর নরম না গরম? আবু বকর কি গরম না নরম? নরম বেড়ায় যেমন কইছে আইতো কর, গরম উমরে তো ইনটেক রইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ধরে জিগায়, নবীজি উমর রে তোর কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, ফিটটা বেড়াত লাগিয়া গেছে গা, এইটান দি বেশি বাইরে গেছে গা, খালি আপনার লাগিয়া, না হইলে তো আমরা আইতাম চাইছিলাম না। আপনি দি কইলেন যা বেলার দরকার নাই, আইয়া ফর মদিনাত, আইয়া ফরলাম রাইতে রান্নারও মদিনাত। এখনো যখন আইতো কয় আইতো কন, খুবই খুবই একটা হইব আইতো কন, সুবহানাল্লাহ কইতেন না? আমরা আসলাম কয়জন? কথা সিহন মোড়াটা সিহন, হেতান দি কয় হাজার? সিহন না মোড়া? একটাতে একটা। আমরা তারা যখন ময়দানটাত নামছে 313 জন, আর হেতান দিয়ে 1000 হেতান দিয়ে আইয়া সাইডা নর্তকী লাগাইছে, গান গায় নাচে, গায়কী গাইতে আছে, নর্তকী নাচতে আছে, দুম্বা আস্তা দুম্বা আগুনও ফুইরা টান দিয়ে খাইয়া লাইতে আছে। এরপরে কেউ ডিগবাজি খায়, কেউ তরবারি ঘুরান দেয়। মুসলমানরা মুড়ি গীতা এখান দিয়ে রং শুরু করছে, এখান দিয়ে লোকে কেমনে গীতা করার ফারাম নিজানি কি হইব? মুসলমান একটা রেডি হয়ে রয়েছে, 313 জন আর 1000 যখন মুখামুখি হইয়া গেছে গা, আহারে কুম কুবাইতে 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 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে মুসলমানে, সুবহানাল্লাহ কয় না? বাহি 70টারে টান দিয়া 2টা ফিসমরা বান্ধে হতাই লাইছে। বাহি যে দিয়েছে এটি উঠতে দিছে, ওমা গো কইয়া দৌড়, পিছে দিয়া যে ফাতা ফাতলা কুদ দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, ওমা গো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। আমরা হেই মুসলমান ঠিক কি না কও? তো তোরা ঠিক কইলে সর্ব ফারবি, তোরা বাতাস এলে দিকে আসো দৈরা খেলতে হয়, হাতে টান খাও কি হনো এটা খাইবা? যারা খাইছো খাইছো, আজ রাগ পর্যন্ত যারা খাইছো সমান সমান, ঠিক এখন থেকে যেন আর না শুনি। আমি গেলাম আইতাছি আবার সামনের বছর, ভাবলাম আমি চেক করাম কাটা কাটা খায়, কাটা কাটা খায় না, আলগা আলগা একজন একজন করে চেক করে হইব। কাম লাগলে আমি ডাক্তার লইয়া। আমার মুসলমান, আমার মুসলমান, তোর ওই বিবারে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। এটাই খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, এটা আমরা 15-20 দিয়ে আলি গনি না, ঠিক কিনা কও? এটা মুসলমানের ফুতে তুমি বাঘের বাচ্চার মতো, বাঘ বেড়াইয়া তোরা দেখলে উল্টা দৌড় দিয়া লাগব। তো না মুসলমান, আমরা কি কেউ ডরাই রে? আমরা একটা জায়গা খালি ডরা, এটা হইলো আল্লাহ, ঠিক কিনা কও? আল্লাহ ছাড়া
এই মুসলমান আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা কও? মুসলমান যুগে যুগে তারা মামলা সয়েছে, হামলা নিয়েছে, তারা জেল জুলুম নির্যাতন নিয়েছে, কখনো মুসলমান জীবন দিয়েছে, কিন্তু মুসলমান কখনো ঈমান দেয় নাই। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন, আরো জোরে পড়ো আমিন। আমরা মুসলমান আগেও যেমন বীর পুরুষ ছিলাম, আমরা এখনো বীর পুরুষ আছি, ঠিক কিনা কও? এবার একটা সিংহ কথা কই। সিংহ যখন ঘুমাইলায়, কারা ঘুমাইলায়? তা সিংহ যখন ঘুমাইলাইছে, ইন্দুরে ইন্দুরে ইন্দুর দর সিংহর লোক ছুটি নাই, ছুটি নাই, একবারে ছুটি। 5 ঘন্টা করে ফলান না মানুষ, লেজারের সময় বাজে গিয়া বেগিয়া একবারে শেষ করে দিতে আসি। আজ যে একটা না ঘন্টায় বলেই যান নাই, ঠিক রে? আজ যে একটা না ঘন্টা শেষ করে দিতে আসি, কষ্ট হইতেছে বোঝায় না? সেটা দেওয়ার দরকার রে, সময় কুলাইতাম পারলাম না। ডরাইস না, আইতে আসি আবার, ডরাইস না বলা পাই, কয়দিন পরে আবার আইতে আসি। মার হাবা কয় না, যেরকম কাশীনগর না আইতে, কাশীপুর্ণি কাশীনগর আইতে আসি, খেলা হবে ফাইনাল, ঠিক কিনা কও? আজ যা সেমিফাইনাল আর কাশীনগর হইব, রাজিনী সভা সকলে রেডি মেডিও, ফাইনাল খেলার লেগে রেডিও। তো যেই কথাটা কইতাম ইসলামিক নেশার ভিতরে আমরা নাই, রাজিনী যেরকম রাজিনী। ও মহিলার আর কথাটা বাহির হয়েছে, আমি বাদ দিতাম লইল, আমার মনে করাই না আছে। আমরা দশনগরের আম্মারা মন দিয়ে শুনেন, আমরা আম্মারা যদি ভালো হয় তাহলে জিফুতলি ভালো হয়, ঠিক কিনা কও? ফ্যাক্টরি যার যদি স্বর্ণের হয়, ফ্যাক্টরির থেকে লোহা বার হয় না স্বর্ণ বার হয়? বেকারির বিস্কুট থেকে, বেকারির ভিতর থেকে ইট বার হয় না বিস্কুট বার হয়? ইটের বাট্টার থেকে ইট বার, বিস্কুট বার হয় না ইট বার হয়? তাহলে বাট্টারা যেটা বাড়ইব হইটা, ইটের বাট্টাতে যেমন ইট বার হয়, বেকারিতে যেমন বিস্কুট বার হয়, ফ্যাক্টরিতে যেমন প্লাস্টিকের মাল বার হয়, আমার আম্মার ফ্যাক্টরি হইল একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা যদি সোনার হয়, এই ফ্যাক্টরিতে যেটা বাড়ইব এটা সোনার টুকরো হইয়া বাড়ইব, ঠিক কিনা? এটা আমরা আবু বকর সিদ্দিক, ওনারও তো একটা আম্মা ছিল, আব্দুল কাদের জিলানী, আমরা যারা বড় পীর কই, উনিও তো আল্লাহর ওলি আছিল। উনি কি আসমানতে নাজিল হইছে না মারফাট হইছে? আবে খাজা মঈনুদ্দিন চিশতি, উনি কি আটকা দুপুচুরিয়ে ভাই উঠছে নাকি মারফাট হইছে? তাইলে এইরকম মাডা আসিল কি রহম, যেই মাডায় আব্দুল কাদের জন্ম দিছে, মাডা আসিল কি রহম, যেই মাডায় খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম দিছে, মাডা আসিল কি রহম, যেই মাডায় আড়াইবাড়ির হিসাবে ফাড়ল হইছে, মাডা আসিল কি রহম, যেই মাডায় নাগাইশের হিসাবে জন্ম দিছে। সুবহানাল্লাহ কয় না? মা দিও যেই রহম, ফুতাত্রিও আম্মা গাও। আপনি আম্মা ভালো হন, নাগাইশের হুজুরের পানি পড়া লাগতো না, তাবিজ লাগতো না, আপনার ঘরের থেকে যেটা বার হইব এটা আল্লাহর অলি হইয়া বার হইব। তো মার ঘরের তো অলি হইব কেমনে? এবিডি দি এবার ধাই বিদেশ, আর এবিডিও সাজ্জা সুজ্জা, কানো দুল, নাক ফুল, গলাত মালা, তবালা, বুড়খা সারা ফেয়ার এন্ড লাভলি দিয়া, আশকারা মাসকারা আর বিলে কিনা কাজল মাজল দিয়া এবিডি যেমনে সাজ্জা রিক্সা তুলছে। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল গেরে, রিক্সা দি তাহলে কথা রাস্তা খালো যায় কেমনে, রিক্সা চালানোর কথা সামনে ফেলতে সাইফিস। আপনি কি রিক্সাওয়ালা এত রুচি নিচে নামছে? আপনি রিক্সাওয়ালারে দেহানের লেগে আপনি 7 জন খেতেন, আপনি কসবা দোকানদারে দেহানের লেগে আপনি 7 জন খেতেন। আপনি সাজবেন আপনার স্বামীর লেগা, ঠিক কিনা কম? যেন আপনার ফের টাস্কি লাগাইয়া চাইয়া থাকে, তে যেন সারা রাত না ঘুমায়, আপনি এইরকম একটা মাঞ্জা মারবেন, ঠিক কিনা কম?
আপনার শ্বাস দিবেন জামাই লেগা, আর আপনার শ্বাস দেখা যায় ময়মন সিংহের রিক্সা বাবা। আপনি তুই বুঝা বংশ ভাইয়া, আপনি রুশিয়া তো নিচে নামছে গেলে, ঠিক কিনা কা? আপনি রুশিয়া তো নিচে নামলো গেলে। আবার আরেকটা সিহন কথা কই আলাই, আমদার ফলাফেনে বিয়াকরণের পরে ফেসবুকের ভিতরে ছবি দেয়। আরে তার না, বউয়ের। এবারে তার ছবিটা দিলে অসুবিধা কি? তারটা দিলে তো আমার কাছে কোনো অসুবিধা নাই, তার বউয়েরটা দিয়া সে আবার নিচে দিয়া লাগছে তোর আর বা বিয়ে বড়া কর। তোর বউ কি বাজারের বেরি রে? হ্যাঁ শিখবো, তোর বউ কি বাজারে বেরি? তো তুই পত্রিকা দিস, ফেসবুক তো একটা পত্রিকা, গোটা পৃথিবীর মানুষে দেহে। তোর বউয়ের তুই যেমনে মন্দের এমনে চাইবি, তুই ফেসবুকের ভিতরে দিলি কেমনে তোর বউর ছবি? কেমনে দিল তুই? এটা যখন ইন্ডিয়ার তারাও দেহে, আমেরিকার তারাও দেহে, ওই কাম করুন্যাও দেহে, কুলি মুজুর মুসিয়া দেহে, না তোরে বেড়াইয়া তোর বউয়ের চায় না একটা। তোর বউয়ের মেতরে চায়, মেতরে। অসভ্যতার শরম আছে তার? এই বউয়ের ছবি ফেসবুকে দিবা? কথা বলে ফেসবুকে দিবা? আল্লাহ মাফ করুক। আম্মা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ধজনগরের আম্মারে কইয়া যায় পর্দা করাও তেমন ফরজের বাইরে যেন আমরা না যাই। আর দেরি করা যাবে না, নামাজ আমাদেরকে ডাকতেছে। আমার কলিজার টুকরা যুবকগুলা আমি সালাম জানাই, আমি প্রাউড ফিল করি। এই যুবকগুলা ইচ্ছা করলে গানের আসর দিতে পারতো, গানের আসর না দিয়া এখানে তাফসিরুল কোরআন মাহফিল দিছে। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই মাহফিলটারে নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কোন আমিন। আর একটা অনুরোধ করি, আমরা তো বর্ডার এলাকার মানুষ, আপনার মন টন মাঝে মাঝে খারাপ থাকে, এর লেগে আপনারা মাঝে মাঝে গান টান করেননি না? করবো তো, মন খারাপ থাকে তো, মন খারাপ থাকে। তারা বর্ডার এলাকার মানুষ, সকলের লোকে দেওয়া হয় না, মাঝে মাঝে শিল্পী টিল্পি আন না, দুই তিনটা নাচ মাছ না দিলে কেন? হ্যাঁ, শৈলের আওড়া কাওড়া দিয়ে তো ভাঙ্গে না। সাবধান, আমি এই এলাকার মুরব্বী, আমি হাতে পায়ে ধরে বলে যাই, এই এলাকায় মেম্বার চেয়ারম্যান সাহেব সর্দার হাতে পায়ে ধরে বলে যাই, যেই ময়দানের ভিতরে মুশতাক ফয়েজীর তাফসীর মাহফিল হয়েছে, এই ময়দানের ভিতরে কোনোদিন আর গান হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছো? হ্যাঁ, তুলে দেখাও, তুলে না তো, তুলেন। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। তোমরা যুবকেরা বজ্র কঠিন হয়ে দাঁড়াবে। যে ধজনগর মুসলমানের গ্রাম, এখানে গান হইতে পারে না, ঠিক এরকম। এটা গানের জায়গা না। সবাই মিল্লা ফাহারা দিবেন। কাম লাগলে যদি কোন মাসে একবার আইবেন, এরপরও আমরা গান করতাম না। আমি কাম লাগলে একটা ঘুরান দিয়া যাব, এরপরেও যেন গান নয়। রাজি আছো সবাই? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আল্লাহ তোমাদের এই আয়োজনকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। মাওলা, দিনের বেলা আমি জীবনে দিনে অনেক মাহফিল করেছি। কিছুদিন আগে আমি কেআইর মাঠে মাহফিল করেছি, বিশাল আয়োজন, অনেক জনতা। কিন্তু আজকের মাহফিলটাতে লোক কম হইতে পারে, আমি মনে করি কম না। কারণ সব দিক দিয়া ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, যদি চতুর্দিক দিয়া লোক আসতে পারত, এই মাঠটার ভেতরে লোক জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? এক সাইডের লোক, তারপরেও যারা এসেছ, আমি মুগ্ধ হয়েছি, আমি অভিভূত হয়েছি। আমি প্রাণ উজাড় করে দোয়া করি, আমি মন থেকে দোয়া করি, আজকে আল্লাহ তুমি এই আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আব্বা আম্মা যাদের কবরে তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ আমার ছেলেরা আমার আনার জন্য স্থির হয়ে গেছে, আমি ব্যস্ত মানুষ, সময় দিতে পারি না, সময় যে দিতে পারি না আমারে তুমি আল্লাহ আসামি বানাইও না। আমি তাদের সাথে কথা দিয়েছি আমি আসবো, আবার আসবো, আবার কথা বলবো। আমি মন থেকে একটা সাক্ষী দেই, এই মানুষগুলা আমার মানুষ। আলহামদুলিল্লাহ, আমিও তাদের মানুষ। আমি আজকে আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, আমাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ করোনা মহামারীর হাত থেকে গোটা বিশ্ববাসীকে হেফাজত করো। আমার আদরের সজীব সহ কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দিও, সবাইকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আমার মায়েদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা মুরব্বী বাবা যারা একটা মুহূর্তের জন্য একটা মুরব্বী উঠে গেল না, আমার ওই মুরব্বী উঠতে চাইছিল, আমার চোখে পানি চলে আসছে, আমি ডাকটা দিছি, পরে সাথে সাথে বসে গেছে। আল্লাহ ভদ্র মুরব্বী গুলার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার এই ছোট ফলাফান্ডি যুবক মানুষ এটা এতদিন বুঝছে না, যেমনে মন্ডায় ধরে চলছে। আমি যখন আজ বুঝাইয়া কইছি এটার ভিতরে একটা বুঝ আইছে গো আল্লাহ, এই বুঝ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যারা যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। প্রাণের আল্লাহ প্রতি বছর 27শে জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল হয়, সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায় আল্লাহ, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যেতে চায় আল্লাহ তুমি কুদরতের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করে দিও। এই এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে, এই সমাজটাও আমার পছন্দ হয়েছে। এত সুন্দর একটা গ্রাম এই জায়গায় ছিল, আমার জানা ছিল না। আয় আল্লাহ, আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লেজড। আয় আল্লাহ, আমি সবার জন্য দোয়া করি, আসা বসা, কথা বলা, কথা শোনা সবগুলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।